আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডাটাবেজের সুবিধা এবং অসুবিধা। যেহেতু আমরা ডাটাবেজ পড়বো ডিবিএমএস মানে হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যেহেতু এই চ্যাপ্টারটা পড়বো, এখন আমাদের জানতে হবে আগে কেন আমাদের ডাটাবেজ প্রয়োজন এবং এই ডাটাবেজের কেন আমাদের সুবিধা কতগুলো আছে এবং কতগুলো অসুবিধা আছে। ওকে, সো এই নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল, ডিবিএমএস মানে হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, সো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এখানে তো দুইটা ওয়ার্ডে আমরা ভাগ করতে পারি। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, একটা হচ্ছে ডাটাবেজ মানে তথ্যর গাঁটি বা সমাবেশ, আর ম্যানেজমেন্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে অন্য টাইপ। ওকে, আচ্ছা, এখন আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে সেটা হচ্ছে ডাটাবেজের সুবিধা। ওকে, তার মানে ডাটাবেজের সুবিধা, তার মানে এক নাম্বার সুবিধা যদি আমি আপনার কাছে আলোচনা করি, ডাটাবেজের সুবিধা হচ্ছে এক নাম্বার যে সুবিধা আছে সেটা হচ্ছে, মনে করেন আমি একটা কল্পনা করিয়া কি যে ইমাজিনারি করিয়া, মনে করেন এটা আমাদের একটা ডাটাবেজ, মনে করেন মানে ইমাজিনারি করেন বা চিন্তা করেন এটা একটা আমাদের ডাটাবেজ। এখন ডাটাবেজের ফার্স্ট অফ অল যে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আধুনিক ওয়েতে ডাটাকে সংরক্ষণ করা যায়। আধুনিক ওয়ে মানে কি, প্রাচীনকালে যে ডাটা সংরক্ষণ করা হতো সেটা হচ্ছে একটা ওল্ড ওয়ে, কিন্তু এখন ডাটাবেজের মাধ্যমে যে ডাটাগুলো সংরক্ষণ করা হবে বা রক্ষণাবেক্ষণ করা হবে সেটা হচ্ছে আধুনিকভাবে। ওকে, দুই নাম্বার যে সুবিধাটা সেটা হচ্ছে, মনে করেন দুই নাম্বার যে সুবিধার কথা আমি বলি সেটা হচ্ছে এই ডাটাবেজের মধ্যে তথ্য আছে, তথ্যকে সহজেই আপডেট করা যায়। আপডেট মানে কি, এক্সিস্টিং কোনো একটা ডাটা আছে, লাইক একটা ক্লাসের মধ্যে 25 জন স্টুডেন্ট আছে। সো এই যে 25 জন স্টুডেন্ট আছে, এই 25 জনের নাম একটা ডাটাবেজে আমরা রাখলাম। এখন একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট মনে করেন ওর রুল হচ্ছে 12, এ চলে গেছে এই ক্লাস থেকে, অন্যজনে ওর জায়গায় এসে অ্যাডমিশন হয়েছে, ভর্তি হয়েছে। তখন কি করা যাবে, ওই যে 12তম রুলের যে স্টুডেন্ট আছে এর যে নামটা আছে, নামটা আপডেট করে নতুন যে স্টুডেন্ট আসবো তার নামটা এখানে এন্ট্রি করে দেওয়া যাবে। তার মানে হচ্ছে কি, সহজে এটা কি করা যাইতেছে, আপডেট করা যাইতেছে। ইভেন মনে করেন এই ক্লাসের একজন স্টুডেন্ট চলে গেছে যার রুল নাম্বার হচ্ছে 20, তার মানে এর যে চলে গেছে ক্লাস থেকে, ও আর এই স্কুলে পড়বে না, এই ক্লাসে পড়বে না, তাহলে ওর নামটা কি রাখা দরকার আছে? ডেফিনেটলি নাই। তখন ইচ্ছা করলেই এই নামটাকে ডিলিট করে দেওয়া যাবে। আবার নতুন দুদিন কেউ অ্যাডমিশন হতে চায় একটা ক্লাসে আইসা, মনে করেন একটা ক্লাসের মধ্যে 25 জন স্টুডেন্ট আছে, এখন নতুন করে আরেকজন ভর্তি হয়েছে, তার মানে 26তম যে স্টুডেন্ট আছে ওর যে তথ্যটা আছে বা ওর যে নামটা আছে সেটা আবার ডাটাবেজে এন্ট্রি করা যাবে নতুন করে। তার মানে কি, এটাকে ক্রিয়েট করা যাইতেছে, মানে ইনসার্ট করা যাইতেছে ডাটা। তার মানে ডাটাবেজের সুবিধা আছে অনেক, কতগুলো সুবিধা। প্রথম হচ্ছে নতুন ডাটা এন্ট্রি করা যায় সহজেই, নতুন ডাটা এক্সিস্টিং যে ডাটা আছে মানে যে ডাটাটা থাকবো সেটাকে আপডেট করা যায়, ওই ডাটাকে আবার কি করা যায়, ডিলিটও করে দেওয়া যায়, মানে মেনটেন্যান্সও করা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ডাটাবেজের সুবিধার কথাগুলো বললাম। আরো সুবিধা আছে পারে, ডাটাবেজের থাকতে অনেক ডাটা একসাথে রাখা যায়, অনেক ডাটা একসাথে রাখা যায় এবং এই ডাটাগুলো অনেক সহজে কিন্তু আমরা অনুসন্ধান বা সার্চ করতে পারি। অর্থাৎ ডাটাবেজ থেকে যদি আমি ডাটা মানে বের করতে চাই, তাহলে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম প্রয়োগ করিয়া আমি এই ডাটাগুলো খুবই ইজিলি, মানে খুবই কম সময়ে, অর্থাৎ মিলিসেকেন্ডের আগেও আমরা কি করতে পারি, ডাটাগুলো পিক করে নিয়ে আসতে পারি। অর্থাৎ কোনো কিছুকে আমরা দ্রুত অনুসন্ধান করাইতে পারি। মনে করেন আপনার কাছে 1 মিলিয়ন ডাটা আছে, এই 1 মিলিয়ন ডাটা একটা ডাটাবেজের ভিতরে আছে, ওই 1 মিলিয়ন ডাটা থেকে আপনারা একটা ডাটা খুঁজতেছেন, এই ডাটা দুই আপনারা অনুসন্ধান করেন, তাহলে দেখবেন 1 সেকেন্ডের আগে অর্থাৎ মিলিসেকেন্ডে এই ডাটাগুলো আপনি পেয়ে ফেলছেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে ডাটাবেজ ছাড়া এরকম 1 মিলিয়ন ডাটার ভিতর থেকে যদি আপনি একটা ডাটা বের করতে চান, তাহলে এটা কি আদৌ পসিবল? হ্যাঁ পসিবল, বাট কতটা সময় সাপেক্ষ বিষয় হবে সেটা কি আপনি জানেন? সো এই যে ডাটাবেজের যে সুবিধা আছে, অনেক সুবিধা আছে। এখন অসুবিধার কথা বলি। ফার্স্ট অফ অল, ডাটাবেজ যে ম্যানেজমেন্ট করা হয় বা মেনটেনেন্স করা হয়, এটার জন্য দক্ষ জনবল দরকার হবে। ওকে, সো এই যে ডাটাবেজটাকে ম্যানেজ করার জন্য একজন দক্ষ জনবল প্রয়োগ করে লাগবে। এক নম্বর বিষয় হচ্ছে ডাটাবেজ সবাই ব্যবহার করতে পারবে না, একটু অসুবিধা। দুই নম্বর অসুবিধা হচ্ছে ডাটাবেজের যে সিকিউরিটি আছে, এই সিকিউরিটি যদি লো থাকে তাহলে এই ডাটাবেজটা হ্যাক হয়ে যাবে। অর্থাৎ আপনার ডাটাটা যেন আছে, এই আপনার ডাটাটা অন্য কেউ চুরি করে নিয়ে যেতে পারবে। তো আপনার অনেক ইম্পর্টেন্ট ডাটা থাকতে পারে। যেমন আপনার যেন ফেসবুক আছে, আপনার ফেসবুকে একটা লগইন এবং একটা লগইন ক্রেডেনশিয়াল আছে, লাইক আপনার একটা ফোন নাম্বার আছে অথবা ইমেল আছে, একটা পাসওয়ার্ড আছে। সো এই যে একজনে আপনার আইডিটা কখন অ্যাক্সেস করতে পারবে, যখন আপনার ইমেলটা বা ফোন নাম্বারটা বা পাসওয়ার্ডটা জানবে, তাই তো? সো এই ইমেল বা ফোন নাম্বারটা, মনে করেন 100 জন স্টুডেন্ট বা 100 জন মানুষের ফেসবুক আইডির ফোন নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড আপনি একটা ডাটাবেজে রাখলেন। এখন এই ডাটাবেজটা অন্য কেউ অ্যাক্সেস করছে, অন্য কেউ জানছে বা অন্য কেউ এটার মধ্যে কি কি আছে জানতে পারতেছে, তখন এই যে 100 জনের যে লগইন ক্রেডেনশিয়াল গুলো আছে ফেসবুকের, সেগুলো কি সিকিউর রয়েছে, নিরাপত্তা আছে?
নাই তো। সো কোনো কারণে যদি ডাটাবেস হ্যাক হয়ে যায়, এরকম অনেক সেন্সিটিভ ডাটা থাকতে পারে ডাটাবেসে, তো ডাটাবেস যদি মানে হ্যাক হয়ে যায়, তাহলে দেখবেন এই ডাটাগুলো অন্য হাতে তুলে যাবে। সো এটা একটা অসুবিধা। ওকে, আর আরেকটা অসুবিধা হচ্ছে ডাটাবেজ এই যে মেনটেন্যান্স, বিশেষ যে বিষয়গুলো আছে দক্ষ জনবল তো আমাদের লাগবেই। ডাটাবেজে যদি প্রপারলি সিকিউরিটি না থাকে, তাহলে ডাটাবেজকে সুন্দরভাবে মেনটেন্যান্স করা যাবে না, অর্থাৎ ডাটাবেজের কোনো কাজেই লাগবে না, এরকম একটা অনেক অসুবিধা হবে। সো এরকম লট অফ সুবিধা এবং অসুবিধা আছে ডাটাবেজের, সবগুলো তো বলা সম্ভব না। বাট আপনারা যারা মাহবুব রহমান স্যারের বইটা ফলো করেন, তারা হচ্ছে, আমি একটু বলে দিই, মাহবুব রহমান স্যারের বইয়ের দেখবেন এইখানে একটা ডাটাবেজের সুবিধা এবং অসুবিধা নিয়ে একটা টেবিল আছে। টেবিলটা একটু ভালোভাবে আপনারা পড়বেন, আমি একটু বলে দিলাম আপনাদেরকে যাতে একটু বুঝতে পারেন। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, তো এই যে টেবিলটা আছে, এই টেবিলটা বলা আছে ডাটাবেজের সুবিধা এবং অসুবিধা। সো এটা যদি একটু ভালোভাবে পড়েন, তাহলে আশা করি আপনার কাছে এটা বিষয়টা আরো সহজ মনে হবে, যেহেতু আমি একটু ব্যাখ্যা করে দিলাম। সো আমি আবারও বলতেছি, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল লাইন আপনারা পড়বেন। আপনাদের বইটা যেন আছে, যে বইটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল লাইন পড়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।